নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সব অনেক ভালো আছো। আজ চেক করব তোমার ফিউচার স্পাউস মানে তোমার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী সে কেমন হবে। আর এটা কোনো জেন্ডারে স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। পার্সোনাল রিডিং চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর পার্সোনাল রিডিং অবশ্যই ফ্রি নয়, তার জন্য একটা চার্জ পে করতে হয়। এখানে আমি 3টে পাইল নিয়েছি, ঠিক আছে। পাইল 1 ভালো করে দেখো, পজ করেও দেখতে পারো। পাইল 2, পাইল 3। যেটা তোমার ইনটিউটিভলি তোমার মনে হবে সেই পাইলটা সিলেক্ট করবে। আর যদি না করতে পারো এইভাবে সিলেক্ট, তাহলে ডেসক্রিপশানটা একটু চেক করে নিও। আমি নেম ইনিশিয়াল দিয়ে দেব, মানে তোমাদের নামের প্রথম অক্ষর, সেই অনুযায়ী চেক করে নিও। চলো দেখে নিই। প্রথমে পাইল 1 যারা সিলেক্ট করেছো তাদের জন্য চেক করব। নিজের নাম নিতে থাকো। অনেক বেশি প্যাশনেট, অ্যাকশন টেকার। ওকে, অনেক বেশি প্যাশনেট, অনেক বেশি অ্যাকশন টেকার সে হতে পারে। তার নিজের ডেভেলপ করা না কোনো বিজনেস আছে, সে কোনো বিজনেসম্যান। অনেক বেশি কিউরিয়াস, মানে কোনো কিছুতে না ভয় পায় না, মানে অনেক বেশি ব্রেভ এনার্জি, মানে কোনো কিছুতে অ্যাকশান নেওয়ার আগে না ভয় পায় না। আর যেটা করে সেটা লং টার্মের জন্যে করে। নাম্বার 4 নাম্বার অনেক বেশি ইম্পর্টেন্ট, দুবার এসেছে। 3 নাম্বার, 15 অ্যান্ড 10 নাম্বার। তোমার বা যে তোমার ফিউচার স্পাউস হবে তার হতে পারে কোনোভাবে রিলেটেড। তোমরা হয়তো এই দিন দেখা করবে। যারা প্রেজেন্ট পার্টনারের সঙ্গে আছো তারাও চেক করতে পারো, ঠিক আছে। জোডিয়াক সাইন এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি। অনেক বেশি না ফায়ারি এনার্জি, অনেক বেশি প্যাশনেট এনার্জি হবে। আর একবার যখন কাউকে না কথা দেবে, প্রমিস করবে, সেটা না আর মানে তার না কোনো নড়চড় হবে না, মানে চিট করবে না কখনো। আর কোনো কিছুতে না অ্যাকশান নিতে ভয় পায় না, মানে এরকম টাইপের। অনেক বেশি ওয়ার্কোহলিক হবে, মানে একটা কাজ কমপ্লিট করার পরে সব সময় চিন্তা করে যে কাজটাকে আগে কিভাবে নিয়ে যাব, মানে এরকম টাইপের। হ্যাঁ, হতে পারে যে তোমার ফিউচার স্পাউস সে না তার কোনো পাস্ট ট্রমা থাকতে পারে, অবশ্যই। মানে কোনো পাস্ট ট্রমা, কোনো পাস্ট ইস্যু, কোনো চাইল্ডহুড ইস্যু, যে জিনিসটা নিয়ে না মানে তোমার সেই স্পাউস একটু না মানে এনজাইটি, ডিপ্রেশনের মধ্যে মানে ভোগে আর কি, এরকম টাইপের, ঠিক আছে। সে লাইফে অনেক কিছু অ্যাচিভ করেছে, আর যেটা করেছে মানে নিজে হার্ডওয়ার্ক করে, কেউ দেয়নি, ঠিক আছে। তো আর হতে পারে মানে যারাই পাইল 1 সিলেক্ট করেছো তাদের পার্টনারের নাম মানে কোনো অ্যাডিকশান আছে, সেটা অ্যালকোহল হতে পারে বা অন্য কোনো না কোনো জিনিস। আর সেটা শুধুমাত্র তার কোনো পাস্ট ট্রমা, পাস্ট ইস্যু আছে, মানে সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে, সেটাকে ভুলে থাকার জন্যে আর কি, ঠিক আছে। এটা পার্মানেন্ট নয়, কিন্তু হ্যাঁ তার কোনো অ্যাডিকশান থাকতে পারে, কোনো ব্যাড হ্যাবিট থাকতে পারে, ঠিক আছে। আর ডেফিনেটলি কোনো পাস্ট ইস্যু তো আছে, হয়তো বাজেভাবে কোনো ব্রেকআপ হয়েছে, কোনো ফ্যামিলি প্রবলেম, কোনো প্রবলেম তো আছে এই পার্সনের। আর তুমি এই পার্সনের সঙ্গে না যে তোমার দেখা হবে, তোমাদের বিয়ে হবে, যাই হোক না কেন, সেটা না মানে ডিভাইনের ডিসাইড করা, মানে প্রথম থেকেই ডিসাইড করা যে তোমাদের দেখা হবে, মানে তোমাদের বিয়ে হবে, লং টার্ম পর্যন্ত কানেকশানটা যাবে। তো
তো অবশ্যই আর মানে তোমাদের ঠিক তখনই দেখা হবে যখন ইউনিভার্স চাইবে। কোন প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারে? অবশ্যই বিজনেসম্যান, এন্টারপ্রেনার, মানে নিজের বিল্ড করা কোনো বিজনেস, মোটিভেশনাল স্পিকার, আর্টিস্ট হতে পারে, ডান্সার, সিঙ্গার বা অন্য কোনো আর্টিস্টিক কোনো কাজ করে, কিন্তু অনেক বেশি কিউরিয়াস, অনেক বেশি ক্রিয়েটিভ পারসন হবে। আর ডেফিনেটলি তার কাছে না, সে একটা স্টেবল পারসন হবে। বেশিরভাগটাই আমার মনে হচ্ছে কোনো বিজনেস পারসন, ঠিক আছে? তো টাকা পয়সা ফাইন্যান্সিয়ালি অনেক স্টেবল হবে। আর অবশ্যই হতে পারে তুমিও না তোমার লাইফের কোনো কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছ, সেই সাইকেলটা এন্ড হবে, ঠিক সেই মুহূর্তে এই পার্সনের সঙ্গে তোমার দেখা হবে। তোমাদের দেখা হওয়া, তোমাদের বিয়ে হওয়া সব কিছু ডেস্টাইন, সব কিছু মানে ভগবানের বানানো। আর যেটা হবে সেটা ভালোই হবে, যারা পাইল 1 সিলেক্ট করেছো। চলো পাইল 2 দেখবো এবার। দেখো পাইল 2 দেখে নাও। নিজের নাম নিতে থাকো একদম পজিটিভ হয়ে। ওকে, অনেক বেশি ইমোশনাল, জাস্টিস লাভার। ওকে, তোমার যে ফিউচার স্পাউস হবে তার জোডিয়াক সাইন ক্যান্সার, স্করপিও, পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি হতে পারে। তার প্রফেশন যদি দেখি না, প্রথমে নাম্বার বলে দিই, 10 নাম্বার, 11 নাম্বার, 2 নাম্বার। 2 নাম্বার অনেক বেশি ইম্পর্টেন্ট, দুবার এসেছে। 20 নাম্বার, 4 নাম্বার, 13 নাম্বার। 13কে প্লাস করলেও 4 হয়। 2 and 4 অনেক বেশি ইম্পর্টেন্ট। 10 নাম্বার, 1 নাম্বার, ঠিক আছে? তোমার বা তোমার সেই পার্টনার, ফিউচার পার্টনারের সঙ্গে রিলেটেড হতে পারে। সেদিন হয়তো তোমরা দেখা করবে বা তোমাদের ডেট অফ বার্থ হতে পারে। প্রফেশন যদি দেখি, কোনো সেবামূলক মানে কোনো কাজ, লাইক ডক্টর হতে পারে, নার্স হতে পারে, কাউন্সিলর হতে পারে, টিচার হতে পারে, সোশ্যাল ওয়ার্কার হতে পারে, ঠিক আছে? মানে কোনো সেবামূলক ক্ষেত্রে মানে প্রফেশনালি কানেক্টেড হতে পারে তোমার সেই পার্টনার। দেখো সে অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট হবে, ডেফিনেটলি কখনো চিট করবে না। এম্পেরর মানে হতে পারে সেই পার্সন নিজে অনেক কিছু লাইফে অ্যাচিভ করেছে, যা করেছে সেটা নিজের হার্ডওয়ার্ক দিয়ে, কিন্তু অনেক বেশি ইমোশনাল পার্সন, অনেক বেশি ইনটিউটিভ, অনেক বেশি ক্রিয়েটিভ পার্সন, অনেক বেশি ইমাজিনেটিভ পার্সন, ক্রিয়েটিভ জিনিস করতে অনেক পছন্দ করে। নার্চারিং মানে অনেক কেয়ার করার কোয়ালিটি, সেই হয় না ফেমিনিন এনার্জিটা অনেক বেশি থাকবে যারা পাইল 2 সিলেক্ট করেছো। আর পাইল 2 দেখো, এস অফ কাপস ইমোশনকেই দেখায়, ওয়াটার সাইনকে রিপ্রেজেন্ট করে, তো কার্ডও তাই এসেছে। অবশ্যই একটা স্টেবল পারসন, আর কখনো না ডেফিনেটলি চিট করবে না। যতটা লজিক্যালি ভাববে মানে সেই পার্সন ততটাই ইমোশনালি অ্যাটাচড। সে ভালো করে জানে তার ইমোশন মানে হেড আর হার্টের মধ্যে কিভাবে ব্যালেন্স করে চলতে হয়। মানে সেই ইমোশনাল ডেফিনেটলি, কিন্তু এরকম নয় যে সব সময় ইমোশনকে ওভারফ্লো হতে দেয়, সেটাকে কিভাবে ব্যালেন্স করতে হয় অনেক ভালোভাবে জানে। এক্সট্রিমলি ইনটিউটিভ, অনেক বেশি ইনটিউশন পাওয়ার কাজ করে, অনেক বেশি গাট ফিলিংসকে ফলো করে।
আর সে যেটা বলে না পরে গিয়ে সেটা ঠিকও হয়। অনেক বেশি স্পিরিচুয়াল, অনেক বেশি স্পিরিচুয়াল, আর একদম ফেমিনিন এনার্জি। মানে যখন তোমার দেখা হবে তোমার এরকম ফিল হবে, মানে যে একটা হয় না মায়ের মতো কেয়ার করা, টেক কেয়ার করা, একদম এরকম টাইপের এনার্জি। লোককে না অনেক তাড়াতাড়ি ক্ষমা করে দেয়, এই ফরগিভনেস এই জিনিসটা ওনার মধ্যে অনেক বেশি। আর অনেক বেশি না ডিভাইন, ভগবান, ইউনিভার্স, এইসব জিনিস না উনি অনেক বেশি মানে স্পিরিচুয়াল, অনেক বেশি বিলিভ করেন আর কি ডিভাইনের উপরে। আর যখন তোমাদের দেখা হবে, এটা পাইল 1-এও এসেছিল, তখন না তুমি তোমার লাইফে কোনো কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাবে। তোমার লাইফে হয়তো সেই কার্মিক সাইকেলটা মানে তখন না এন্ড হওয়ার মুখে, ঠিক আছে? ঠিক সেই সময় এই পার্সনের সঙ্গে তোমার দেখা হবে, মানে তুমি তখন এটা ডিসাইড করবে, পাস্টকে লেট গো করে আগে মুভ করার চেষ্টা করবে, কারণ হুইল অফ ফরচুনের সঙ্গে জাজমেন্ট। তো ইউনিভার্সও তোমাকে তখন বারবার বলবে পাস্টকে লেট গো করে আগে মুভ করতে, কারণ ইউনিভার্স তোমার জন্য অন্য কিছু প্ল্যান করে রেখেছে, কেউ নতুন কেউ তোমার লাইফে তখন এন্টার করবে। তো ইউনিভার্স দেখবে তোমাকে বারবার সাইন সিম্বল দেবে, কোনোভাবে বোঝানোর চেষ্টা করবে যে পাস্টে যা হয়েছে সেটাকে লেট গো করে আগে মুভ করতে। তো ইয়েস, তখন না তোমার রিবার্থ হবে, ট্রান্সফরমেশন চলবে। ঠিক সেই সময় তোমার সেই পার্সনের সঙ্গে দেখা হবে, আর তোমাদের এই দেখা হওয়াটা না ডেস্টাইন, মানে তোমরা নিজে থেকে দেখা হবে এরকম নয়, ভগবানের মানে ইউনিভার্স চাইবে, সেই জন্যেই তোমাদের দেখা হবে। অনেক মানে ভালো পার্সন আর কি, অনেক বেশি ইমোশনাল, ইনটিউটিভ, অনেক বেশি ক্রিয়েটিভ, ঠিক আছে? তো এটা পাইল 2। এবার পাইল 3 চেক করব। দেখো, যারা এস অফ পেন্টিকলস চুজ করেছিলে তাদের জন্যে নিজের নাম নিতে থাকো। জাস্টিস প্রথমেই, ওকে ইকুয়াল গিভ অ্যান্ড টেকে ট্রাস্ট করে, ওকে। দেখো, প্রথমেই জোডিয়াক সাইন যদি বলি, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর রাশি, জেমিনাই, লিব্রা, অ্যাকুইরিয়াস, জেমিনাই, লিব্রা, অ্যাকুইরিয়াস, ক্যান্সার, স্করপিও, পাইসেস, ক্যান্সার, স্করপিও, পাইসেস, ঠিক আছে? নাম্বার 11 নাম্বার, 2 নাম্বার, 7 নাম্বার, 13 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার, 1 নাম্বার। এখানে 111-এর এনার্জি এসেছে। প্রফেশন যদি বলি, অনেক বেশি না ইন্টেলেকচুয়াল পারসন, অনেক বেশি লজিক্যালি ভাবে, অনেক বেশি লজিক্যাল পারসন। তো রিসার্চ স্কলার হতে পারে, এআই ডেভেলপার হতে পারে, লয়ার, জাজ, নিজের কোনো বিজনেস হতে পারে, মানে যে জিনিসগুলোতে না ব্রেনকে খুব ইউজ করতে হয়। অনেক বেশি এডুকেটেড, হাইলি কোয়ালিফাইড কেউ হবে, যে অনেক বেশি নলেজেবল, মানে নতুন নতুন জিনিস জানতে না অনেক বেশি কিউরিয়াস থাকে, এরকম টাইপের কোনো পার্সন। আর যেহেতু অনেক বেশি লজিক্যাল, তো এই পার্সনের হ্যাবিট কী হবে, নিজের ফিলিংসকে না এক্সপ্রেস করবে না, মানে বারবার চাইবে যে তুমি এক্সপ্রেস করো, তুমি বলো, মানে তুমি হয়তো সব বলে দেবে কিন্তু সেই পার্সন সব কিছু লুকিয়ে রাখবে।
মানে নিজের ফিলিংস ইমোশানকে অনেক বেশি হাইড করবে, যতটা ফিল করবে হয়তো 10% বলবে। একটু না কন্ট্রোলিং নেচারের হবে, মানে একটু কন্ট্রোল করে চলা, একটু ক্লিয়ার কমিউনিকেশন করা, মানে স্ট্রেট ফরওয়ার্ড। হয়তো তোমার সেটা ভালো লাগবে না, নিজের চারিদিকে না একটা ক্লিয়ার বাউন্ডারি ক্রিয়েট করে রাখে, মানে এরকম টাইপের পার্সন হবে যে লাভ হয় না, লাভ ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, মানে ভালোবাসা আমাদের পুরো জীবন, মানে পুরো লাইফ নয়, লাইফের একটা পার্ট। তো উনি না এরকমই ভাবেন আর কি, যে হবে আর কি সব সময় একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখবে, মানে প্রথম দিকে, ঠিক আছে। মানে কমিউনিকেশন স্কিল বেস্ট। হ্যাঁ, গুড লিসনার, ঠিক আছে, তোমাকেও শুনবে, কিন্তু ফিলিংস এক্সপ্রেস করাটা হয়তো সেটা একটু কম করবে। হতে পারে যে সময় তুমি এই পার্সনের সঙ্গে দেখা করবে সেই সময় এই পার্সন না কোনো ফাইন্যান্সিয়াল লস, জব লস, হয়তো নিজের কোনো পছন্দের কোনো পার্সনকে হারিয়েছে, মানে এরকম কোনো না সিচুয়েশানের মধ্যে দিয়ে যাবে। হয়তো ব্রেকআপ হয়েছে, মানে অনেক বাজেভাবে ব্রেকআপ হবে, মানে এরকম সিচুয়েশানে তুমি ওই পার্সনের সঙ্গে তোমার দেখা হবে, মানে তখন না ওই পার্সন নিজের লাইফে একদম লো ফেস, মানে লো ফেসে থাকবে, সেই জন্যে আরও বেশি না তোমার সামনে নিজেকে একদম পুরো মানে মেলে ধরা এরকম কিছু করবে না। হতে পারে রিসেন্ট পাস্টে যখন তোমাদের দেখা হবে কেউ না ওনাকে চিট করেছে, এখানে চিটিংয়ের এনার্জি এসেছে, সেই জন্যেই হয়তো একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখবে তোমার সঙ্গে, একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কথা বলবে, মানে একটা ক্লিয়ার কমিউনিকেশন যাকে বলে। কিন্তু হ্যাঁ, প্রথমেই জাস্টিস, মানে অনেক বেশি জাস্টিস লাভার, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে পছন্দ করে, সব কিছুর মধ্যে কিভাবে ব্যালেন্স করতে হয় সেটা অনেক ভালোভাবে জানে, অনেক বেশি ফিউচারিস্টিকভাবে। আর না মিথ্যে কথা একদম পছন্দ করে না, কারণ সোয়ারের এনার্জি এসেছে এখানে। তো বললাম না, একদম যা বলবে সত্যি কথা বলবে, একদম ক্লিয়ার কমিউনিকেশন, মানে ডাইরেক্ট কমিউনিকেশন যাকে বলে, কোনো কিছু লুকিয়ে রাখা কিছু নয়। হ্যাঁ, নিজের ফিলিংস কোনো কিছু সেটা হয়তো এক্সপ্রেস করবে না প্রথম দিকে অতটা, কিন্তু মিথ্যে বলবে না, যা বলবে সোজাসুজি। আর মানে যে পার্সন হবে না সে একদমই মিথ্যে বলা পছন্দই করে না, জাস্টিসের কার্ড এসেছে, সব সময় ইকুয়াল গিভ অ্যান্ড টেকে পছন্দ করে, চিট তো কখনো করবে না। আর এই পার্সন সেই সময় না কোনো একটা তো লো ফেজ তার লাইফের সেই সিচুয়েশান দিয়ে যাবে, এই পার্সনের সঙ্গে তোমার মানে একটা লং টার্ম ফ্যামিলি হবে। দেখো বটমের এনার্জি, 10 অফ কাপস, কমপ্লিশন, মানে এই পার্সনই তোমার কমপ্লিশন, ম্যারেজ, কিডস, একটা হ্যাপি ফ্যামিলি, মানে একদম একটা জয়ফুল ফ্যামিলি, সেটা না একটা হারমোনি, একে অপরকে বোঝা। বললাম না এই পার্সন হয়তো প্রথম দিকে কিছু এক্সপ্রেস করবে না, কিন্তু ধীরে ধীরে যখন তোমাকে ট্রাস্ট করা শুরু করবে সব বলবে। আর না একটা গুড লিসনার, এরকম নয় শুধু বলতেই পছন্দ করে, তোমার কথাও শুনবে, মানে একদম তুমি না স্যাটিসফাইড হয়ে যাবে, তোমাকে সাপোর্ট করবে, অনেক বেশি সাপোর্ট করবে, তুমি যা করবে ক্যারিয়ারে তোমার একদম একটা ফিল হবে, এরকম যে তুমি একদম কমপ্লিট হয়ে গেছো। তো ইয়েস, এটাই হলো তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।